হ্যালো স্টুডেন্ট, ব্ল্যাক বুকের কম্পাউন্ড অ্যাঙ্গেল সিরিজের যে ভিডিওগুলো তোদের সামনে আমি রাখছি তারই নেক্সট ভিডিও। অ্যান্ড এই ভিডিওতে আমি আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড এখন যে প্রবলেমটা আমি ডিসকাশন করব ব্ল্যাক বুক থেকে সেটা হলো প্রবলেম নাম্বার 5 কম্পাউন্ড অ্যাঙ্গেল থেকে। প্রবলেম নাম্বার 5, fx ইকুয়াল টু একটা এক্সপ্রেশন, একটা ফাংশন গিভেন, ট্রিগোনোমেট্রিক ফাংশন অবভিয়াসলি, 2 cosec 2x plus sec x plus cosec x. The minimum value of fx. ফার্স্ট একটা কাজ করি, এই এক্সপ্রেশনটাকে একটু সিম্পলিফাই করে নিই। আই থিঙ্ক যদি সিম্পলিফাই করা যায় সেটা বেটার হবে আমাদের এটা নিয়ে কাজ করতে। সো 2 বাই cosec 2x মানে 1 বাই sin 2x, সো 2 বাই sin 2x প্লাস sec মানে 1 বাই cos x প্লাস cosec x 1 বাই sin x। ফাইন, এটাকে আরেকটু সিম্পলিফাই যদি করি আমরা, fx ইকুয়াল টু 2 বাই sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা, সো 2 sin x cos x 1 বাই cos x প্লাস 1 বাই sin x। 2 এলিমিনেট হয়ে যাবে, সো fx ইকুয়াল টু 1 বাই 1 বাই sin x into cos x plus 1 by cos x plus 1 by sin x। ফাইন, নাও যদি এটাকে আমরা এলসিএম করি, sin x cos x এলসিএম, ফাইন। সো 1 প্লাস sin x প্লাস cos x, fx ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি। এবার তোরা একটু রিকল করে দেখ যে ব্ল্যাক বুকের আমি এর আগে যখন প্রবলেম নাম্বার 2 আমাদের একটা সিমিলার প্রবলেম ছিল, সেখানেও একটা ম্যাক্সিমা মিনিমার প্রবলেম ছিল। সো আমি বলি ম্যাক্সিমা মিনিমা যে কোনো এক্সপ্রেশনের যখন ম্যাক্সিমা মিনিমা আমরা বের করি, সো বেটার হয় যে যদি আমরা ডেরিভেটিভ সেই প্রসেসটা অ্যাপ্লাই করি, কারণ এখানে মাল্টিপল ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন রয়েছে। সো এটাকে যদি আমরা ডেরিভেটিভের হেল্প নিয়ে করি এটা বেটার হবে আমাদের জন্য। সো f dash x যদি আমরা ডেরিভেটিভ করি, ভেরি প্রাইমারি লেভেলের ডেরিভেটিভ, u বাই v অ্যাপ্লাই যদি করি, সো v স্কোয়ার, নাও v আনচেঞ্জড থাকবে, u এর ডেরিভেটিভ, u এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, সো sin x এর ডেরিভেটিভ হবে cos x আর cos x এর মাইনাস sin x। ফাইন, মাইনাস, সো আমরা v রেখে u এর ডেরিভেটিভ করলাম। এবার u কে যদি আমরা আনচেঞ্জড রেখে দিই 1 প্লাস sin x প্লাস cos x, এবার কার ডেরিভেটিভ করতে হবে? sin x cos x এর ডেরিভেটিভ। u কে আমরা আনঅল্টার্ড রাখলাম বা আনচেঞ্জড রাখলাম 1 প্লাস sin x প্লাস cos x। এবার আমরা কার ডেরিভেটিভ করব? sin x cos x এর। সো sin x cos x এর যখন আমরা আবার ডেরিভেটিভ করব সেটা ইটসেলফ uv ফর্মে রয়েছে। সো uv ফর্ম আমরা অ্যাপ্লাই করলে আমরা sin x রেখে cos x এর যখন ডেরিভেটিভ করব মাইনাস sin x হবে, মাইনাসটা আমরা আগে দিয়ে দিলে এটা কত হয়ে যাবে? sin x ইন্টু sin x, ওকে। প্লাস আমরা যদি cos x রেখে sin x এর ডেরিভেটিভ করি তাহলে কত হয়ে যাবে? ইন্টু cos x। ফাইন, সো u বাই v রুল অ্যাপ্লাই করলাম এখানে। সো সিম্পলিফাই করি যদি এটাকে, sin x ইন্টু cos x, cos x মাইনাস sin x মাইনাস 1 প্লাস sin x প্লাস cos x, আর এখানে ব্র্যাকেটে কত আসছে আমাদের? মাইনাস sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x। ফাইন, সো ফান্ডামেন্টাল ডেরিভেটিভ আমরা জানি প্রোডাক্ট রুল বা কোশেন্ট রুল,
ইউ ভি বা ইউ বাই ভি সেই রুল অ্যাপ্লাই হলো। আমার একটা কথা তোরা মনে করে দেখবি, আমি আগেও বারবার বলছি, প্রবলেম যতই ক্রিটিক্যাল হোক বা যেরকমই হোক না কেন, প্রবলেমের টুলস যেগুলো সেগুলো কিন্তু ভেরি সিম্পল। বাই sin x cos x এর হোল স্কোয়ার। নাও আমরা যেটা করব, এটা সিম্পল মাল্টিপ্লিকেশন করব। এবার আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে f ড্যাশ x ইকুয়াল টু কি আসছে, জাস্ট মাল্টিপ্লাই করে নেবো আমরা। সো যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে নিই, তাহলে আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। তোরা নিজেরা মাল্টিপ্লাই করে দেখবি, সিম্পল বেসিক নার্সারি লেভেল মাল্টিপ্লিকেশন। সো যদি আমি ব্র্যাকেট টাকে তুলে দিই এখানে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন কিউব এক্স মাইনাস and plus cos x sin square x minus cos cube x, ফাইন, বাই, এবার তোদের মনে হতে পারে যে ক্যালকুলেশন একটু লেন্দি, বাট ক্যালকুলেশন লেন্দি বাট ভেরি সিম্পল। sin square x cos x and sin square x cos x এটা এলিমিনেট হয়ে যাবে, ফাইন। sin x cos square x and again sin x cos square x প্লাস মাইনাস এলিমিনেট হবে। এলিমিনেট হলে আমরা এখানে যেটা থাকছে সেটা হলো একটা sin cube x মাইনাস cos cube x, sin cube x মাইনাস cos cube x, আর একটা আমরা কি পাচ্ছি এখানে sin square x মাইনাস cos square x by sin square x cos square x, ফাইন। সো f dash x equal to আমরা এই এক্সপ্রেশন পাচ্ছি। এবার আমরা জানি ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা আমরা কি করি, f dash x কে 0 করে দিই, তাই তো। ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা f dash x equal to আমরা কি করব, 0 ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা। ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা আমরা f dash x কে অলওয়েজ কি করে দিই, 0। তাহলে f dash x যদি 0 করি এখানে, তাহলে আমরা কি পাচ্ছি, sin cube x মাইনাস cos cube x প্লাস sin square x minus cos square x by sin square x cos square x equal to 0. So sin cube x minus cos cube x plus sin square x minus cos square x equal to 0. So a cube minus b cube যদি আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখ আমি খুব ডিটেল ক্যালকুলেশন আসছে, আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা বলি যাতে কারোর কোনো প্রবলেম না হয়, অ্যান্ড মিথ ব্রেক করতেই হবে যে ব্ল্যাক বুকে, হ্যাঁ অবভিয়াসলি যেই অ্যাডভান্সড লেভেলের প্রবলেম রয়েছে, বাট কোনো প্রবলেমই টাফ নয়। a cube minus b cube a minus b into a square plus ab plus b square and sin square x minus cos square x যদি a square minus b square করি, তাহলে a plus b into a minus b equal to 0. নাও এই টোটালটা থেকে কত কমন যাচ্ছে আমাদের, sin x minus cos x, sin x minus cos x যদি কমন নিই, তাহলে এখান থেকে আমি টোটালটা কি পাচ্ছি, sin square x plus sin x cos x plus cos square x, যদিও sin square theta plus cos square theta এখানে 1 করে নিলেই হতো, বাট আমি এটা ভুলে গেছি, থার্ড নেক্সট লাইনে করে নেব। এটা প্লাস এখান থেকে আমার কি পড়ে থাকছে, sin x plus cos x equal to 0. So
sin x মাইনাস cos x, আর এখানে দেখ তোরা ভালো করে যে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x কত হবে এখানে 1, সো 1 প্লাস sin x cos x প্লাস sin x প্লাস cos x, সো 1 প্লাস sin x cos x plus sin x plus cos x, fine, equal to 0. এই জায়গাটা তোরা একটু ভালো করে নোটিস করবি, কনসেপ্টের জায়গাটা sin x minus cos x, আমি যদি এখান থেকে এটা সিম্পল ক্যালকুলেশন, যদি আমি 1 প্লাস sin x কে একসঙ্গে রাখি, এই 1 আর এই sin x, আর sin x cos x আর প্লাস cos x, এখান থেকে আমি cos x কমন নিয়ে নিই, সো cos x কমন নিলে কত পাবো, মানে কমন কোথা থেকে নিলাম বোঝা যাচ্ছে আশা করি, আমি কমন নিচ্ছি এখান থেকে sin x cos x আর cos x থেকে কমন নিচ্ছি, সো cos x কমন নিলে কত পড়ে থাকবে 1 প্লাস sin x equal to 0, সো sin x মাইনাস cos x, অ্যান্ড এখানে আমরা কত পাচ্ছি 1 প্লাস sin x যদি কমন নিই তাহলে কত থাকবে 1 প্লাস cos x equal to 0. চল আমরা একটু লেন্দি ক্যালকুলেশন, বাট আবারও ক্যালকুলেশনের স্ট্যান্ডার্ড কিন্তু ভেরি সিম্পল। এক্স কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। কোশ্চেনে কি রয়েছে আমাদের? ফার্স্ট কোয়াড্রেন্টে। সো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আমাদের, তাহলে কিছু ডিসিশন আমরা নিতে পারি যে sin x আমাদের, মানে যদি এই ফ্যাক্টরকে আমি জিরো করি, দুরকম ভাবে ভাবতে পারি যে 1 প্লাস sin x কে জিরো করলে sin x এর ভ্যালু -1 হবে না এখানে, বিকজ থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে, নেগেটিভ কি করে হবে, and 1 প্লাস cos x কে জিরো করলেও, মানে 1 প্লাস cos x কে জিরো করলে cos x এর ভ্যালু -1 ফার্স্ট কোয়াড্রেন্টে নেগেটিভ হতে পারে না। আর একরকম ভাবে ভাবতে পারি যে প্রত্যেকটা ফ্যাক্টর জিরো হবেই বা কি করে, কারণ sin x তো আমার পজিটিভ, যেহেতু x ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে 1 প্লাস sin x কে যে আমরা জিরো করব, এটা তো একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। কি করে জিরো করব? যখন আমার ব্যাপারটা নন, তখন আমি জানি 1 প্লাস sin x বা 1 প্লাস cos x জিরো হতেই পারে না। কেন হতে পারে না? কারণ সাইন আমার পজিটিভ, আর 1 প্লাস পজিটিভ কি করে এক্সপ্রেশন জিরোর সঙ্গে ইকুয়াল হয়? আননোন এক্সপ্রেশন তো নয় এটা। তার মানে শুধুমাত্র এই এক্সপ্রেশনটা আমাদের জিরো হবে, sin x minus cos x equal to 0. So sin x equal to cos x. So sin x equal to cos x ফার্স্ট কোয়াড্রেন্টে অনলি কখন এটা হতে পারে? যখন x equal to π/4, মানে 45 ডিগ্রি। sin 45 1/√2 and cos 45 1/√2. সো আমরা জানি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে জিরো করে আমরা যে পয়েন্টটা পাই, সেখানে ম্যাক্সিমাম ও মিনিমা কিছু একটা হোল্ড করব। এখান থেকে আমরা কটা পয়েন্ট পেলাম? একটাই পয়েন্ট পেলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, আর তো কোনো থিটার ভ্যালু পাওয়া পসিবল নয়। তার মানে এই পয়েন্টেই আমার মিনিমা হোল্ড করবে। সো কার মিনিমা বের করতে হবে? আমরা স্টার্টিং এ যদি চলে যাই, আমাদের মিনিমা বের করতে হবে কিন্তু ফাংশনের। সো ফাংশন কি ছিল? ফাংশন ছিল fx equal to 2 cosec 2x plus sec x plus cosec x। আমি fx equal to এই যে এক্সপ্রেশন, একেই তো আমি সিম্পলিফাই করে এই ফর্মে নিয়ে এসেছিলাম, 2 cosec 2x plus sec x plus cosec x, এই এক্সপ্রেশনকে সিম্পলিফাই করে আমি এই ফর্মে নিয়ে এসেছিলাম। সো এখানে যদি আমি x এর ভ্যালু পুট করি, তাহলে কিন্তু আমরা f মিনিমা পেয়ে যাব। কোন এক্সপ্রেশনে? আমি আরেকবার মেনশন করছি যে fx equal to, আমি এক্সপ্রেশনটাকে এই ফর্মে নিয়ে এসেছিলাম যে 1 প্লাস sin x প্লাস cos x বাই sin x cos x, ফাইন। সো যে এক্সপ্রেশনের আমার ম্যাক্সিমাম মিনিমা বের করতে বলেছিল, সেই এক্সপ্রেশনকে এই ফর্মে নিয়ে এসেছি। সো এখানে আমি জানতে পেরে গেছি যে এই এক্সপ্রেশন আমার x equal to π/4 এ কি করে মিনিমা হোল্ড করবে। সো f π/4, আমি x এর জায়গায় π/4 বসিয়ে দেবো, 1 প্লাস 1/√2 প্লাস 1/√2 বাই 1/√2 ইন্টু 1/√2, ফাইন। সো কত আসছে? ডিনোমিনেটরে আসছে কত? 1/2, আর নিউমারেটরে আমাদের কত আসছে? এলসিএম √2 এলসিএম, তার মানে কত আসবে এটা? √2 প্লাস 1 প্লাস 1 2, √2 প্লাস 2 বাই
রুট টু ইন্টু কত আসছে আমাদের 2। সো ফাইনালি আমরা আনসার যেটা পাচ্ছি এখানে 2 ইন্টু, মানে এইটা যদি এলিমিনেট করে দিই আমরা এখানে কত পাবো, রুট টু। সো রুট টু ইন্টু রুট টু প্লাস টু, মাল্টিপ্লাই করলে করতেই পারি এখানে। সো 2 প্লাস 2 রুট টু, এটা আমাদের ফাইনাল আনসার। নাও এরকম অপশন আমরা কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু যেটা আমাদের আনসার বেরিয়েছে সেটা হলো যে 2 প্লাস 2 রুট টু। আমরা যদি দেখি যে 2 বাই রুট টু মাইনাস 1, যদি এই অপশনটা একটু স্টাডি করি, 2 বাই রুট টু মাইনাস 1, 2 বাই রুট টু মাইনাস 1, আই থিঙ্ক বোথ আনসার সেমই আসবে, শুধু এক্সপ্রেশনটা আলাদা। যদি আমরা রেশনালাইজ করি রুট টু প্লাস 1, সো ডিনোমিনেটরে কি আসবে, এখানে ডিনোমিনেটরে আমরা পাবো a প্লাস বি মাইনাস বি করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো রুট টু স্কোয়ার 2 মাইনাস 1 1, আর নিউমারেটর যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে, 2 রুট টু প্লাস 2। ফাইন, সো আমরাও কত পেয়েছিলাম, 2 রুট টু প্লাস 2, তার মানে কোন অপশন কারেক্ট আমাদের, অপশন বি আমাদের কারেক্ট। বোঝা গেল যে অপশন বি আমাদের কারেক্ট, কারণ অপশন বি 2 বাই রুট টু মাইনাস 1, আর আমাদের যে আনসারটা বেরিয়েছে 2 প্লাস রুট টু, আমরা দেখতে পাচ্ছি সিমিলার। সো ফার্স্ট ট্রিগোনোমেট্রিক টুলস অ্যাপ্লাই করলাম বেসিক, দেন ডেরিভেটিভের টুলস অ্যাপ্লাই করলাম, অ্যান্ড দেন এগেন বেসিক কিছু ক্যালকুলেশন আমরা দেখলাম এখানে, অ্যান্ড দেন ফর ম্যাক্সিমা মিনিমা ডেরিভেটিভকে জিরো করে আমরা পয়েন্ট পেয়ে গেলাম যে কোন পয়েন্টে আমার ফাংশনটা মিনিমা হবে, অ্যান্ড ফাংশনের উপর ভ্যালুটা বসিয়ে দিলাম। বাই, অ্যান্ড নেক্সট ভিডিওগুলোতে আরো অনেক বেশি প্রবলেম নিয়ে ডিসকাশন হবে।